এটা চিরকাল অনেক বছর ধরেই করে আসছে কাউন্সিলর হিসেবে। এটা আমাদের এই অঞ্চলের রীতি এবং প্রথা। আমাদের এই অঞ্চলে জনপ্রতিনিধিরা দুর্গাপুজো করে, কালী পুজো করে, ঈদ করে, মহরম করে, সবটা করে। সবটা রেখে আমাদের জনবিজ্ঞান, সেটা আমরা সকলে মিলে আছি। আমরা এই অঞ্চলের সুখী পরিবার হিসেবে কাজ করছি। আমরা সম্প্রীতির উৎসব হিসেবে সব উৎসবকে সম্প্রীতির উৎসবে নিয়ে নিই। সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। আপনাদের উৎসব আপনাদের, এটা আমাদের উৎসব। আবার আমাদের দুর্গাপুজোটা আপনাদের উৎসব। এই মাত্রা রেখে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে। আমাদের এই ইফতারটা আমরা 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা সবাইকে নিয়ে এই ইফতারটা প্রত্যেক বছরে করি। এবছরে করছি, ব্যতিক্রম নয়। আজকে এই ইফতার হলো। এই ইফতারে সম্প্রীতির বার্তা প্রত্যেকবারই থাকে। এবারে আরো বেশি সংখ্যক মানুষ জাতি ধর্মের নির্বিশেষে উপস্থিত হয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা পবিত্র রমজান মাসে সেই ইফতারের মুহূর্তে আজকে অন্য ধর্মের মানুষেরা সামিল হয়ে দোয়া প্রার্থনায় সামিল হয়ে অংশীদার হলেন, একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি পরম্পরা। আর কোনো ধর্মই শেখায় না একে ধর্মকে আঘাত করতে। ইসলাম কোনোদিন অন্য ধর্মকে আঘাত করতে শেখায় না, ভালোবাসতে শেখায়। তেমন ইসলামকেও নিশ্চয়ই অন্য ধর্ম ভালোবাসতে শেখায়, আঘাত করতে শেখায় না। আসলে এই বিভেদ, এই বিচ্ছিন্নতাবাদ, এই একে অপরের সঙ্গে সংঘাত, এটা মানুষের তৈরি করা একটা পথ নিজের স্বার্থে। বর্তমানে যেটা বাংলায়, আমরা এটা রাজনৈতিক মঞ্চ না, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি, একটা রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণীত ভাবে সেই সংঘাত তৈরির মাধ্যমে রাজনৈতিক ক্ষমতায় আসতে চাই। আমরা তার তীব্র বিরোধিতা করি। পবিত্র রমজান মাসে উপর আল্লাহর কাছে একটাই প্রার্থনা, জাতি ধর্মে নির্বিশেষে উপর আল্লাহ সকলকে ভালো রাখুক, বাংলায় শান্তি বিরাজ করুক, সম্প্রীতির ঐক্য বজায় থাকুক, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি হোক, হিংসা দূরে চলে যাক। এটাই আমার ইফতারের থেকে আজকে প্রার্থনার। উপর আল্লাহ আমাদের সকলকে 30টা রোজাই যেন হয়, 30টা রোজা রাখার তৌফিক দান করুক, এবং যতটা সম্ভব আমরা যাতে নামাজ পড়তে পারি, মানুষের সাথে প্রাণ খুলে দোয়া করতে পারি, সেই হিদায়াত উপর আল্লাহ আমাদের দান করুক। এটাই আজকের ইফতারের মজলিস থেকে আমার প্রার্থনা।